সারা বাংলাদেশের ন্যায় হচ্ছে যে আমরা 2024 সালের 4ই জুলাই হচ্ছে যে আন্দোলন শুরু করি এবং আমাদের প্রতিটা আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের অন্যতম ব্যস্ত শহর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কোবরার বিষয়টা আমরা করেছি। 4 তারিখ থেকে শুরু করে এরকম ভাবে আমরা ধারাবাহিকভাবে 4, 5, 6 এরকম ভাবে প্রতিটা কর্মসূচি আমরা আগের দিন থেকে ঘোষণা করেছি এবং ঘোষণা করে হচ্ছে যে আমরা প্রায় প্রতিটা কর্মসূচি হচ্ছে বাস্তবায়ন করেছি এবং আমাদের প্রতিটা কর্মসূচি ছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। এরপর হচ্ছে যে সর্বপ্রথম 11ই জুলাই হচ্ছে যে যেদিন আমরা 10ই জুলাই রাতে হচ্ছে যে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করার জন্য কর্মসূচি ঘোষণা করেছি। সেই ধারাবাহিকতা হচ্ছে যে 11ই জুলাই বিশেষ করে আমরা যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে হচ্ছে যে শিক্ষার্থীরা মানে আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে যাই, তারই মধ্যে হচ্ছে যে সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আনসার ক্যাম্প বর্তমান যেটাকে আমরা ছাত্র আন্দোলন চত্বর হিসেবে ঘোষণা করেছি, সেখানে যে দেখি যে অসংখ্য হচ্ছে যে স্বৈরাচারী পুলিশ হচ্ছে দাঁড়িয়ে আছে। তাদের একটি উদ্দেশ্য যে আমাদেরকে সেদিন হচ্ছে যে আমাদের আন্দোলন করতে দিবে না, তারা হচ্ছে যে যেভাবে হোক আমাদেরকে দমন করবে। আমরা দেখেছি যে তাদেরকে অনেকভাবে বুঝিয়েছি যে আমরা আমাদের আমাদের শান্তশিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনারা বাধা দিবেন না। একটা পর্যায়ে হচ্ছে যে আমরা যখন তাদের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাই, তখন সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ওই দিন হচ্ছে যে সেই পুলিশ স্বৈরাচারী পুলিশ বাহিনী নিরস্ত্র শিক্ষার্থীর উপর সে হামলা করেছে এবং সেই স্থির চিত্র শুধুমাত্র কুমিল্লাতে নয়, সারা বাংলাদেশে একই যুগে হচ্ছে যে মানুষ দেখেছে। সেই ধারাবাহিকতা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ঢাকার যে শাহবাগ চত্বরে মানে সেদিন স্লোগানে মুখরিত ছিল যে কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেই হামলা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক হচ্ছে যে শিক্ষার্থীরা আহত হয়। আহত অবস্থা হওয়ার পর হচ্ছে যে আমরা সেদিন তারা মনে করছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করলে হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দমে যাবে এবং সারা বাংলাদেশের হচ্ছে শিক্ষার্থীরা সে আন্দোলন থেকে হচ্ছে পিছু টান যাবে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেদিন দেখিয়েছে, বিশেষ করে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের 2টা হলের মেয়েরা আছে, আমাদের যেই বোনেরা আছে, তারা হচ্ছে যে সম্মুখ সাহিত্যে ঢাল হয়ে হচ্ছে যে সেই পুলিশ অর্থাৎ আমাদেরকে নিয়ে হচ্ছে যে তাদের পুলিশ ব্যারিকেড ভেঙে হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে। এবং সেদিন আমরা দেখেছি এবং সারা বাংলাদেশ দেখছে যে রাত্র প্রায় 11টার পর্যন্ত হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করে রেখেছিল। সেই তীব্র প্রতিবাদ করেছিল। বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি আমি মেয়েদের শিক্ষার্থীদের অবদানের কথা কখনোই মানে ভোলার মতো নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মেয়ে ছিল মানে অগ্রণী, সাহসী এবং সম্মুখ সারিতে। তারা হচ্ছে সামনে থেকে হচ্ছে যে আমাদেরকে নিয়ে হচ্ছে যে সেই আন্দোলন হচ্ছে যে চালিয়ে গেছে। আমি হসপিটাল থেকে আমি হয়তোবা সেদিন এই 11ই জুলাই অর্থাৎ হামলার পরবর্তীতে যারা আহত হয়েছে আমরা সবাই হচ্ছে কুমিল্লা মেডিকেলে ছিলাম। কিন্তু এই যে আহত অবস্থা আমরা সেদিন হচ্ছে যে মেডিকেল থেকে দেখেছিলাম যে কুমিল্লার আন্দোলন মানে আমাদের থেমে থাকে নাই, কুমিল্লার আন্দোলন চলেছিল। সেদিন আমার মনে আছে যে 11ই জুলাই হচ্ছে যে আমি একটা পোস্টে দিয়েছি যে আমি পড়ে আছি হসপিটাল বেডে, মন আমার রাজপথে। কারণ হচ্ছে আমি মনে হয় যেন হসপিটাল পড়ে আছি, হসপিটাল আমার সেখানে কমফোর্ট জোন না। আমার মনে হয় যেন আন্দোলনে তাদের সাথে সামিল হতে পারলে আমার সার্থকতা লাভ করে। তারাই ধারাবাহিকতা এরপর পরে 11ই জুলাইয়ের পরে আমরা দেখবো যে 16ই জুলাই, 18ই জুলাইয়ের কথা তো আসলে আমরা কখনো ভুলতে পারবো না। সেই টানা হচ্ছে যে 5 ঘন্টা সেই যৌথ বাহিনী পুলিশ বিজিবি একত্র হয়েছে যে হামলা করেছে, সেটা একটা হামলা করেছে এবং পরবর্তীতে সেখানে পুলিশ বিজিবি এবং সেই স্বৈরাচারী বাহিনীরা নিরস্ত্র শিক্ষার্থীদের কাছে মানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।